এভরিওয়ান, কিন্ডারব্লুম প্লে স্কুল থেকে আজকে মেন ভিডিওটা বানাচ্ছি। যে এখন বর্তমানে আমি কিন্ডারব্লুম প্লে স্কুলের অফিসে আছি। একটা বিশেষ কারণে আজকে ভিডিওটা বানানো, কারণ অনেকের অনেক ধারণা প্লে স্কুলে কি হয়, শুধু কি বাচ্চারা খেলে নাকি পড়াশোনাটাও এর সাথে হয়। তার পাশাপাশি আমরা নতুন অ্যাডমিশন শুরু করেছি স্কুলে এবং 1 মাসের ট্রায়াল দিয়েছি। মানে আপনারা চাইলে স্কুলে আসতে পারেন, ভর্তি হওয়ার আগে বাচ্চাকে 1 মাস আমাদের স্কুলে পড়িয়ে দেখতে পারেন যে কি ডেভেলপড হচ্ছে বা আমাদের সিলেবাস কি আছে, আমরা কিভাবে পড়াই, তারই একটা বেসিক ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। অফিস থেকে ভিডিওটা বানানো শুরু করলাম, একে একে আমাদের ক্লাসে গিয়ে দেখাবো যে কি কি হয়। চলুন তাহলে ক্লাসে গিয়ে দেখাই। প্রথমত আমি এটা আমাদের অফিস রুম থেকে ভিডিওটা শুরু করেছি। এবার একে একে আমাদের ক্লাসরুমগুলো আপনাদেরকে দেখাবো। এইবার যে ক্লাসরুমটায় যাচ্ছি আমি, সেটা নার্সারি ক্লাসরুম। দেখুন লেখা আছে নার্সারির ক্লাসরুমটা দেখুন, এটা হচ্ছে নার্সারি ক্লাসের ক্লাসরুম। আশা করি খুব আপনারা সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা ভাবছেন এখানে ব্যাগ আছে, বাট স্টুডেন্টরা কোথায় সেটাও দেখাবো, কেনই বা অন্য জায়গাতে সেটাও দেখাবো। নার্সারির ক্লাসরুমটা আমি দেখালাম। তার পরবর্তীতে আমাদের দুতলাটা তৈরি হচ্ছে বলে এখানে একটু জিনিস রাখা আছে। তার পাশাপাশি দেখুন এটা হচ্ছে এলকেজি ক্লাসরুম। এদের ক্লাসরুমটা একটু দেখায় আপনাদের। ক্লাসরুমগুলো কেমন লাগছে এটা একটু আপনারা জানাবেন। এখানেও দেখুন স্টুডেন্টরা বা আমাদের ছাত্রছাত্রীরা কেউই নেই, তারা কোথায় আছে সেখানে এবার নিয়ে যায়। এবার আপনাকে নিয়ে যাব আমাদের প্লে গ্রুপের ক্লাসরুমে। এখন এটা আমাদের নোটিশ বোর্ড, আগের দিনকার আর্ট অ্যান্ড ক্রাফট তৈরি করেছে প্লে গ্রুপের বাচ্চারা। ওদের ফাইন মোটর স্কিল ডেভেলপের জন্য এই আর্ট অ্যান্ড ক্রাফটটা ওরা তৈরি করেছে। এইটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা, দেখুন এইটা আমাদের প্লে গ্রুপের রুম। এখানে দেখুন টিভি চলছে, ওরা টিভি দেখছে। এখন 10টা বাজে এখন 5 মিনিট বাকি আছে। এখানে সবাই বসে টিভি দেখছে, কারণ আমাদের স্কুল হয়। বাকি কথাগুলো এখানে শুনতে পাবেন না, পরে বলছি আমি অফিসে গিয়ে। আমাদের স্কুল শুরু হয় 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাস হয়। তারপরে 9:30 থেকে 9:30 পর্যন্ত আবার ক্লাস হয়। তারপরে ওদের টিফিন এবং স্ক্রিন টাইম থাকে। 9:30 থেকে ওদের টিফিন হয়। নার্সারির ঘরে গিয়ে বলি, ওইদিকে শব্দ হচ্ছে, শুনতে পাবেন না। 9:30 থেকে আমাদের 10টা পর্যন্ত ওদের টিফিন এবং স্ক্রিন টাইম, এই দুটোই হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা, এখন ওরা টিভি দেখছে, স্ক্রিনে আমরা দেখাই 15 মিনিটের জন্য ওদের বিভিন্ন রকমের কার্টুন বলতে পারেন, এডুকেশনাল, যাতে ওদের পড়ার যে প্রেশার এইটা যেন ওদের মাথায় না আসতে পারে। স্ক্রিন টাইমের পরে আজকের রুটিনটা কি আছে আপনাদের দেখাই, চলুন। অফিসের রুটিনটা লেখা আছে, রুটিন অনুযায়ী ক্লাস হবে। আজকে রুটিনে দেখুন, অফিসে গিয়ে দেখায় আজকের রুটিনে কি আছে। রুটিনটা দেখুন, আজকে বুধবার দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি। বুধবারে ওয়েডনেসডে 4 স্কিল যেটা আমরা শেখাই, তারপরে বেঙ্গলি ছিল আজকে, তারপরে টিফিন অ্যান্ড স্ক্রিন টাইম, তারপরে ড্রয়িং আছে, তারপরে ডান্স আছে। এই স্ক্রিন টাইমটা হয়ে যাওয়ার পরে যেটা হয়, অনেকে আমাদের ডান্স ভিডিওগুলো দেখে ভাবেন হয়তো শুধু ডান্সই হয় স্কুলে, এরম কিন্তু নয়। প্রত্যেকটা ক্লাস ভাগ করে দেয়া আছে, কবে ডান্স হবে, কবে আর্ট অ্যান্ড ক্রাফট হবে, কবে কি হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা ভাগ করে দিয়েছি। যার ফলে আপনাদের এই ধারণাটা তৈরি হয় যে প্লে স্কুল মানেই হয়তো নাচ গান খেলা, এরম নয়। এখানে যদি আপনারা দেখেন আমাদের বই, যদি আপনারা চান আমি একটু বই দেখাতে পারি, একটা বই বের করে আপনাদের দেখাই। এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ কিট, এই যে নার্সারির বই। এটা যদি আমরা দেখাই, দেখুন এটা হচ্ছে নার্সারির বই আছে। এর মধ্যে 10-11টা বই আছে নার্সারির জন্য। এই বইগুলো কিন্তু আমরা পুরোটাই দিল্লি থেকে আমাদের ব্যান্ড দিয়ে প্রিন্ট করে নিয়ে আসি। খোলা আছে বইটা? হ্যাঁ, খোলা আছে।
দেখুন এই যে আমরা কিন্তু আমাদের দেখুন আমরা ব্যান্ডিং করে প্রিন্ট করে আনি দিল্লি থেকে, বড় বড় স্কুলের নামি দামি স্কুলের যে বইগুলো যেখান থেকে প্রিন্ট হয় আমরাও কিন্তু সেখান থেকে এক্সারসাইজ বুক থেকে শুরু করে সেখান থেকেই প্রিন্ট করি। এবং মধ্যবিত্ত একদম যারা নিম্ন মধ্যবিত্ত বেঙ্গলি মিডিয়াম স্কুলে যে ধরনের ফি স্ট্রাকচার থাকে আমাদের ফি স্ট্রাকচার কিন্তু অনেকটাই সেই ধরনেরই রেখেছি, কারণ আমরা বিশ্বাস করেছিলাম, আমরা স্কুল তৈরি করার সময় এই কথাটা মাথায় রেখেই স্কুলটা শুরু করেছিলাম যে যাতে করে এমনভাবে স্কুলটা তৈরি হয় যেখানে সাধারণ ঘরের ছেলেমেয়েরা আন্তর্জাতিক মানের শিক্ষা পেতে পারে। আমরা সেই হিসাবে স্কুলটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। নতুন স্কুল হিসাবে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন এটা দেখতে পাচ্ছেন। আগের দিন রথযাত্রা উপলক্ষে বাচ্চাদের আমরা কালচারাল বিষয়গুলোর সাথেও পরিচয় করাই, আমরা নিজেরা রথ বানিয়েছিলাম এবং বাচ্চারা আনন্দ করেছে, সেই ভিডিও দিয়েছিলাম আমাদের পেজে, আপনারা দেখেছেন। আজকের ভিডিওটা মূলত আমরা এই জন্যই করছি, নতুন অ্যাডমিশন আমরা আবার স্টার্ট করেছি। সেই অ্যাডমিশনে যারা ভর্তি হতে চাইছেন তারা চাইলে 1 মাসের ডেমো ক্লাস বাচ্চাদের নিয়ে এসে করতে পারেন। কোন ক্লাসে ভর্তি হবে, প্লে গ্রুপ, নার্সারি, আমরা 2 বছর থেকে বাচ্চাকে ভর্তি নিই। 2 বছর থেকে প্লে গ্রুপে ভর্তি নেওয়া হয়, তারপরে নার্সারি, তারপরে ইউকেজি, তারপর এলকেজি, তারপরে ইউকেজি। আপাতত আমরা 4টে ক্লাসে ভর্তি নিচ্ছি। যেটা আমরা করি বয়স অনুযায়ী ভর্তির পাশাপাশি আমরা একটা এক্সাম নিই। প্রথমেই দেখি বাচ্চারা কোন ডেভেলপমেন্টের কোন স্টেজে আছে, যে স্টেজে থাকবে সেই স্টেজ অনুযায়ী পরপর আমি কিন্তু ভর্তি করাবো। সেই স্টেজ অনুযায়ী ভর্তি করানো হয় এবং তাকে ডেভেলপ করা এবং ইন্ডিভিজুয়াল কেয়ার দেওয়া হয় বাচ্চাদের। আপনারা যেটা অন্যান্য স্কুলগুলোতে পাবেন না, আমরা কিন্তু শুধুমাত্র ABCD 1 2 3 শেখানোর উপরে জোর দিই নয়, আমরা বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্টের উপরে জোর দিই, যেমন সোশ্যাল অ্যান্ড ইমোশনাল স্কিল, কগনিটিভ স্কিল, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্কিল, এইরকম 5টা স্কিলের উপর কাজ করানো হয়। কারণ বাচ্চা অবস্থাতে আপনারা জানেন, প্রত্যেকেই আপনারা অবগত, শুধু 1 to ABCD শেখার নয়। আগে একটা ধারণা ছিল বাবা মায়ের বা অনেকের যে বাচ্চারা হয়তো বড় হয়ে শিখবে, কিন্তু এখন বিজ্ঞান বলছে 2 থেকে 6 বছরের মধ্যে বাচ্চাদের 90% 80% ব্রেনের ডেভেলপড হয়ে যাচ্ছে। তার মানে এই সময় মাথার মধ্যে যে জিনিসটা দেবেন সেই জিনিসটাই লাইফ লং ওরা কন্টিনিউ করবে। তো সেই হিসাবে আপনারা এখন কিন্তু বাচ্চাদের ভর্তি করার সময় আপনাদের খুব সাবধানতার সাথে ভর্তি করতে হবে, যাতে তারা সঠিক জিনিসটাকে নিতে পারে। কারণ এই সময়টা পার হয়ে গেলে যে প্যাটার্নটা ওদের মাথায় ক্রিয়েট হয়ে যাবে সেই প্যাটার্নটাই কিন্তু লাইফ লং থাকবে। বাচ্চাদের ঠেলে গুজিয়ে পড়ানো নয়, আনন্দের সাথে শেখা, বোঝা, আন্ডারস্ট্যান্ডিং করা। একটা বাচ্চা 1 2 3 4 বলে দিতে পারে, রিসাইটেশন করতে পারে, কিন্তু সে কি আইডেন্টিফিকেশন করতে পারছে ওই ওয়ার্ডটার নিয়ে? আমরা 3টে জিনিস বাচ্চাদের শেখানোর চেষ্টা করি, রিসাইটেশন, আইডেন্টিফিকেশন অ্যান্ড রাইটিং। 3টে জিনিস আমরা সমানভাবে ডেভেলপ করার চেষ্টা করি। কারণ শুধু ABCD বলতে পারলেই হবে না, সেটাকে আলাদা করে রেকগনাইজ করতে হবে, যাতে আলাদা করে বুঝতে পারে না এটা এ। আর তার পাশাপাশি আপনারা দেখেন যে আমরা বিভিন্ন ডে সেলিব্রেট করি, যেমন রেড কালার ডে, হয়তো আপনারা আমাদের পেজে ছবি দেখেছেন। কেন এই রেড কালার ডে? শুধুমাত্র বইয়ের পাতায় রংটাকে দেখিয়ে দিলাম, দিস ইজ রেড কালার, নট দ্য লার্নিং, দিস ইজ নট দ্য প্রপার লার্নিং। আমরা চেষ্টা করি বাচ্চারা রেড কালার তো জানলো বইয়ে, তার পাশাপাশি রেড কালারটা কোথায় কোথায় আছে, রেড কালারটা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে জড়িত আছে সেটাকে ডেভেলপ করার চেষ্টা করি। যে নেক্সট আমাদের ইয়েলো ডে আছে নেক্সট মান্থে, তখন দেখবেন আমরা ইয়েলো ডেতে, আমরা রেড কালার ডেতে যেটা করেছিলাম, প্রত্যেকে শুধু রেড ড্রেস পরে আসেনি, রেড খাবার এনেছিল এবং আমরা স্কুলটাকে রেড কালারে সাজিয়েছিলাম বিভিন্ন জিনিস দিয়ে, যাতে বাচ্চাদের মধ্যে এটা ডেভেলপড হলো যে রেড কালার তো শুধু বইয়ে নয়, রেড কালার এটা হয়, এখানে থাকে রেড কালারের বিভিন্ন খাবার, রেড কালারের বিভিন্ন ভেজিটেবল, রেড কালারের বিভিন্ন ফ্রুটস, এইগুলো নিয়েই কিন্তু আমাদের স্কুলটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। যারা এইগুলো বিষয়গুলো নিয়ে আরও বুঝতে চান তারা আমাদের অফিসে আসুন, আমরা আপনাদের সাথে কথা বলবো, বিষয়টাকে বুঝুন, তারপরে ডিসিশন নিন যে কিভাবে অ্যাডমিশন করাবেন, বা আপনারা অ্যাডমিশন করাবেন আমাদের স্কুলে নাকি নর্মাল ট্র্যাডিশনাল স্কুলগুলোতে দিয়ে বাচ্চাদের ডেভেলপ করাবেন।
চলুন আজকে এই পর্যন্তই। নতুন একটা ভিডিওতে আপনারা যদি চান আমরা প্রতিদিনের অ্যাক্টিভিটি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারি, যাতে আপনারা আরো বেশি ভালোভাবে বুঝতে পারেন যে আমরা স্কুলে কি করার চেষ্টা করছি।